পদ্মা ব্যারেজ কি দেশের জন্য আরেকটি বিস্ফোরা হয়ে উঠতে যাচ্ছে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে রেখে অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রেখেছেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সভাপতি আ.শ.ম কামাল উদ্দিন। চলুন শুনি তিনি পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং দেশের ভবিষ্যৎ নিয়ে কি গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন। জাহিদ ভাই যে উপস্থাপনাটা করেছেন এটা খুবই সময়োপযোগী এবং খুব তাৎপর্যপূর্ণ। ফারাক্কা বাঁধ যখন পাকিস্তান আমলে নির্মিত হয় তখন পাকিস্তান সরকারের প্রতিবাদের মুখে ভারত সরকার সেটা সচল করতে পারে নাই, কিন্তু বাংলাদেশ হওয়ার পরে আমরা জানি যে এটা দুদিনের জন্য উন্মুক্ত করে দেওয়া বা পরীক্ষামূলকভাবে এই বাঁধের কার্যক্রম চালু করার কথা বলে এটা আমাদের উপরে ভয়াবহভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন থেকে এটা থেকে কোনো আমরা সুরা পাই নেই। পানির যে বারবার চুক্তি হয় ন্যায্য হিস্সা যেটা সেটাও পাই না। এটাতে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেভাবে ভারতও কিন্তু এটার বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম এবং বিহার থেকে পশ্চিমবাংলা থেকে এটা হচ্ছে, সে এটা দিয়ে যে এই অঞ্চলের লোকজনের জন্য বিশাল একটা উপকার বয়ে আনছে সেটা না, কিন্তু আমাদের অর্থনীতিটাকে যে ধ্বংস করে দিয়েছে সেটা আমরা মনে করি যে এটা পরিকল্পনার অংশ। তো এখন যে ফারাক্কা ব্যারেজ এটা করার পরিকল্পনা নিয়েছে আমাদের সম্মানিত আলোচকও বললেন এবং জাহিদ ভাইয়ের বক্তব্য এটি এসেছে যে এটা কার জন্য করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে সেটা সম্বন্ধে আমরা অবগত না এবং আমাদের দেশে কতটুকু সমস্যার সমাধান হবে এবং ভবিষ্যতে এগুলা কি পরিস্থিতি সৃষ্টি করবে সেগুলো নিয়ে আমাদের করে না। কিন্তু এটা আমি মনে করছি যে আমি দুই একটা কথা যাকে বললাম তার এই ধারাবাহিকতা হিসাবে এগুলো কিন্তু দৃশ্যপটে আসতেছে। এইসব সমস্যার সমাধানের উপায় কি? বাংলাদেশের যে 54টা অভিন্ন নদী থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিয়েছে, সেটার জন্য বড় ধরনের কোন আন্দোলন আমরা তৈরি করতে পারিনি, সৃষ্টি করতে পারিনি। আমাদের রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের যে সমস্ত শক্তি আছে, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ওনার সেই 95-96 বছর বয়সে একবার ফারাক্কা মুখী একটা উনি পদযাত্রা করেছিলেন, এরপর থেকে উল্লেখযোগ্য কোনো আন্দোলন এখানে গড়ে ওঠে নাই। তো আমার ব্যক্তিগত অভিমত যে এই ধরনের আন্দোলন যদি গড়ে তুলতে না পারি এবং সমস্ত জনগণকে সম্পৃক্ত করে যদি এই সমস্ত সমস্যাগুলোর সমাধানের জন্য যদি আমরা উদ্যোগী না হই, তাহলে এই সমস্ত পরিকল্পনা হবে এবং কত ব্যারেজ হবে বা অন্য কিছু হবে, কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না। আন্তর্জাতিকভাবে অভিন্ন নদীর পানি কেউ উজানের দেশ একতরফাভাবে তুলে নিতে পারে না। তুলে নিতেও তাদের ব্যবহারের জন্য সেখানে নিয়ম নীতিগুলো আছে, সেগুলো যেন কার্যকরী হয়। আমার মনে হয় যে আজকে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং সুধীবৃন্দ আছেন, আমাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে এবং আমরা যে এই সমস্ত ভূমিকা রাখতে গেলে মানে গোমটা সরাইয়ে আমাদের মাঠে নামতে হবে এবং গোমটার ভিতরে আমরা নাচানাচি যাই কিছু করি এটা দৃশ্যমান হবে না এবং এটা দ্বারা জনগণের কোনো সমস্যার সমাধান হবে না। বিভিন্ন কারণে আমরা ভীষণভাবে সমস্ত বাংলাদেশের লোকজন, সরকার থেকে শুরু করে জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলেন, সামাজিক সংগঠন বলেন, তথাকথিত যেসব বুদ্ধিজীবীরা আছেন তারা বলেন, সবাই কিন্তু এইভাবে বাসুরের নাম কেউ নিতে চান না এবং এর বিপক্ষে কেউ দাঁড়াতেও চান না। এইটাই হলো যে আমাদের জাতীয় সমস্যা। তো আমার মনে হয় যে এই জাতীয় সমস্যাটা সামনে তুলে ধরে যদি আমরা সোচ্চার হই, তাহলে ভারত হয়তো এগুলোর ব্যাপারে তারাও চিন্তা ভাবনা করবে এবং আমাদেরকে একতরফাভাবে যে আমাদের বিরুদ্ধে যে সমস্ত অ্যাক্টিভিটি করতেছে সেগুলো থেকে তারা হয়তো ভবিষ্যতে বিরত হওয়ার চিন্তা ভাবনা করবে। আর না হয় একটার পর একটা আসবে। আমাদের অর্থনৈতিক অবস্থা যেভাবে আছে দ্রুত কিন্তু বাংলাদেশের অস্তিত্বের একটা সংকট সামনে দেখা যাচ্ছে আর কি।